মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে আমরা এখানে লিখব মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন এখানে হবে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স আছে 1 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সে যদি 3 গুণ হয় তাহলে পুত্রের বয়স হবে 1 গুণ। এখন মা এবং পুত্রের বয়সের সমষ্টি, এটা আমাদের যোগ করতে হবে। মা এবং পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে 3 আর 1 কত? 4। 4 গুণ। প্রথমে আমরা কি বের করব? পুত্রের বয়স। পুত্রের বয়স। তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। তাহলে এই 60 বছরকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করে যেটা পাবো সেটা হবে পুত্রের বয়স। এটা হচ্ছে কি কত বছর সেটা। তাহলে যদি 4কে ভাগ করা হয়, 4 দিয়ে 60কে ভাগ করলে হয় 15। 4 15 60। 15 বছর হচ্ছে পুত্রের বয়স। তাহলে প্রশ্ন ছিল পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা এখানে লিখব মায়ের বয়স। তাহলে এই 15-র সাথে আমরা কত গুণ করব? 3 গুণ করব। 3 15 কত? 45। আমরা এখানে দিয়ে বছর দেব। 3 15 45 বছর। আবার সুন্দর করে আমরা উত্তরে লিখব মা এবং পুত্রের বয়সের সমষ্টি। আমরা যদি উত্তর না লিখি এর জন্য কিন্তু 1 মার্ক কাটা নেবে। পুত্রের বয়স, প্রথমে আমরা পুত্রের বয়স লিখব 15 বছর এবং মায়ের বয়স লিখব 45 বছর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।